হ্যালো ফ্রেন্ডস, আমি সঙ্গীতা। আমি নিয়ে এসেছি আবার একটা নতুন ব্লগ। এই যেখানে জায়গাটা দেখাচ্ছি এটা একদম গ্রামের ভিতরে। আমাদের যে উদয়পুরিয়া মোড়ে থাকি, এটা হচ্ছে উদয়পুরিয়া গ্রাম। এখানে আমি একটা এই ট্রেকারগুলো যায় ঠিকই, কিন্তু আমি একটা টোটো ভাড়া করেছিলাম, কেননা আমি ঠিক কোথায় এই মেলাটা হচ্ছে জানতাম না। এখানে একটা মেলা বসেছিল নরসিংহ মন্দিরের সামনে। প্রতি বছর এই সময়টায় মেলা হয়, গতবারও হয়েছিল। আমাকে অনেকে বলেছিল চলুন চলুন, আমাদের যারা বিল্ডিংয়ে থাকে আসল রাজধানী তারা বলেছিল, কিন্তু আমি মেলা হিসাবে অত ভিড় ভাড়াক্কা আমার এখন আর ভালো লাগে না, তো সেজন্য যেতে চাইনি। কিন্তু এবার আমার হাজব্যান্ড বেশ কিছুদিন আমাদের এখানে আছেন, তা ও বোর হয়ে যাচ্ছে, বলছে এইখানে তো সেরকম সন্ধ্যের পর অন্ধকার নেমে আসে, কিছু দেখার নেই, কী করে টাইম পাস করো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে যাওয়া যাক। যাওয়ার জন্য খুবই জোর দিচ্ছিল আমার কর্তামশাই, তো আমি বললাম ঠিক আছে চলো যাওয়া যাক। এই গেট দিয়ে ঢুকলাম, আর গেটের মুখে আপনাদের দেখালাম একটা বিশাল বড় অশ্বত্থ গাছ। না জানি কত বছরের ঐতিহ্য এর যে ঝুড়িগুলোতে, তাতে সে ধরে রেখেছে। কত বছর ধরে না জানি এই মেলাটা হচ্ছে। আর মেলায় না গেলে আমি অনেক কিছু মিস করতাম। এই যে দেখছেন কত লোকের ভিড়। আমি ভাবি গ্রামটা হয়তো খুবই ছোট, অল্প কয়েকজন লোক নিয়ে। আর এখানে দেখুন এই যে জিনিসগুলো কীরকম ওরা নিয়ে এসছে, নানা রকম বাসন, তারপরে পুতুল আছে, এই যে নানা রকম বেলুনের মতন বাচ্চাদের খেলনা। একদম মানে আমাদের ছোটোবেলাও এতটা গ্রামীণ মেলা আমরা দেখিনি। তো একদম যেটা হয় এখনও সেই গ্রাম্য মেলাটাই বলা যায়। কিন্তু আমি কোনো অভক্তি বা অশ্রদ্ধা করছি না, আমি বেশ ভালো করে এনজয় করেছিলাম, কারণ আমার ছোটোবেলাটা খুব মনে পড়ে যাচ্ছিলো। এই প্রসঙ্গে বলি, আমার মামার বাড়ি যেখানে, তার সামনে রথ হতো, আর সেই জন্য একটা স্টপেজই আছে যার নাম রথতলা। এখন আর রথ হয় না, কিন্তু নামটা কোনো পরিবর্তন হয়নি। যখন রথ আসতো তো আমরা মামার বাড়ি যেতাম। এই দেখুন টিয়া পাখিগুলো, এখন এইরকম বাচ্চারা কি আর এসব নিয়ে খেলে? কিন্তু নিশ্চয়ই এখানকার বাচ্চারা কেনে, যার জন্য এরকম মাটি, টিয়া, নানা রকম মূর্তি সব নিয়ে বসেছে। আমার ছোটোবেলার কথা বলছিলাম, তখন খুবই ছোট ছিলাম। তো যখন মামার বাড়ি যেতাম তখন রথের সময় খুব আনন্দ হতো যে মেলায় যাব মেলায় যাব। আর অদ্ভুতভাবে মেলায় সেই সময়, রথের দিন ভীষণ বৃষ্টি হতো, আর সেই কাদা মাটি, তার মধ্যে এখন ভাবলে কীরকম মনে হয়, বাবা এই কাদার মধ্যে যাব, কিন্তু তখন ওটাই একটা আনন্দ ছিল। রথের সময় এই দেখুন এই যে বাঞ্জি জাম্পিং, এসব আমার ছেলে ছোটোবেলায় করা শেষ হয়ে গেছে, আর এরা এখন এই বড় বড় বাচ্চারা এটাতেই কত মজা পাচ্ছে। আর অদ্ভুতভাবে এখানকার মহিলাদের আমি দেখলাম, অন্য সময় এরা ঘুঙ্ঘট করে থাকে, কিন্তু এখন এরা ঘুঙ্ঘট মোটামুটি নেই। আর সবাই প্রায় 60% লোককে আমি দেখলাম কুলফি খাচ্ছেন মহিলারা। আর মুখটার মধ্যে একটা অবালিত হাসি, যে কি একটা পেয়ে গেছি, এত অল্পে খুশি। মুখগুলো দেখলে মনে হচ্ছে যে একটা কুলফি খেতে পেরে, আসলে সেটা নয়। ঘরের মধ্যে বদ্ধভাবে এদের থাকতে হয়, তো এই বছরে 2-3টে দিন এইভাবে মেলায় ঘোরা, সবার সঙ্গে মেলামেশা করতে পেরেই হয়তো মুখের মধ্যে এইরকম একটা উজ্জ্বল্য বা হাসি ভরে উঠেছে। আর এটা ওই যেখানে যাচ্ছিলাম মেলায়, যার পথেই এই মন্দিরটা পড়লো। মঙ্গলবার ছিল, আমার এমনিতেও পুজো দিতে হতো, আমি বজরংবলীর ভক্ত, আমার ছেলে ভক্ত, তো সেই জন্য আমরা এই মন্দিরে ঢুকে পড়লাম। আর এখানকার পুরোহিত তখন আরতি করছিলেন, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতিটা দেখলাম। শেষ হলো, আশীর্বাদ নিলাম, শান্তির জল নিলাম, এই যে ভোলেনাথ। আর মোটামুটি যেরকম হয় আমাদের দিল্লিতেও থাকে, সবাইকে সন্তুষ্ট করা আর কি, সব রকম ঠাকুরই আছেন। আর এই হচ্ছে ঢোকার মুখের গেটটা। আর প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচণ্ড। আর আমি ভাবছিলাম যে অন্য সময় আমি ভাবি যে কতজনই বা থাকবে, একটা ছোট্ট গ্রাম, 4-5টা ঘর, কিন্তু আশপাশ থেকে গ্রামের থেকে সমস্ত লোকেরা ঢল নেমেছে এখানে, না হলে এত লোক হয় না। প্রচুর লোক এসেছেন, আর তাদের একটাই উদ্দেশ্য এই সময় যে নরসিংহ মন্দিরের যে সাজানো হয়, মেলা বসে, সেখানে আসার। আর একজন এখানে স্টেজ করা হয়েছিল, একজন ক্রমাগত বলে যাচ্ছিলেন কেউ যদি দান করতে চান দান করতে পারেন। তো আমি দেখলাম যে দানেও মানুষ এনারা কত অল্পে খুশি, কেউ 50 টাকা দিচ্ছে, তাতেও কোনো অবজ্ঞা নেই। কেউ 1 টাকা দিচ্ছেন, কেউ 1000 টাকা দিচ্ছেন। বড় একটা 1000 টাকার উপরে কাউকে বলতে শুনলাম না, উনি ঘোষণা করছেন কে কী দিচ্ছে।
আর এটা হচ্ছে সেই নরসিংহ মন্দির। আমি নদিয়ায় গেছিলাম, নরসিংহ মন্দির দেখেছি, নৃসিংহ মন্দির আমি দেখেছি, সেখানে দেখেছিলাম কালো পাথরের মূর্তি যেরকম হয়, আমরা যেটা নানারকম শাস্ত্রে শুনেছি নরসিংহের যেরকম রূপ হয় সেরকমই দেখেছিলাম। কিন্তু এনারা বলছেন এই মন্দির খুব জাগ্রত নরসিংহ মন্দির, কিন্তু মূর্তিটার সঙ্গে আমি খাটু শ্যামের ভীষণ মিল পেলাম, নরসিংহের পেলাম না। যাজ্ঞ ভগবান, আমি এমনই একটি মানুষ যে ভগবানের বহুরূপে বিশ্বাসী, কোনো পার্টিকুলার ভগবানেই যে আমাকে বসে থাকতে হবে এমন নয়। নরসিংহ হন আর খাটু শ্যামজি হন ভগবান ভগবান। তো সেই জন্য আমার কোনো খারাপ লাগেনি বা আনন্দই করেছি এখানে। আর ভক্তিভরে পুজো দিলাম, আমাদের যে ক্ষমতা তাই অনুযায়ী দক্ষিণা দিলাম। আর এখানে এই যজ্ঞরও বন্দোবস্ত ছিল, যজ্ঞ হচ্ছিল লাগাতার। আর বিভিন্ন রকম এখানে মূর্তি রাখা হয়েছে, আর লোকে অকাতরে এসে ফল প্রসাদ এসব দিচ্ছেন। ওনারা যজ্ঞে অল্প একটু আহুতি দিয়ে আবার বাকিটা ফেরত দিয়ে দিচ্ছেন। আমি পরিক্রমা করলাম, করে তারপর এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ভাল লাগছিল দেখতে। আর এই ঝাঁকিও আমরা জিজ্ঞেস করলাম যে কখন আরতি হবে, তা যিনি ছিলেন পুরোহিত তিনি বললেন যে এই ঝাঁকি আসবে, গ্রাম পরিক্রমা করে এই খাটু শ্যামজিকে নিয়ে যাওয়া হয়েছে, ঘুরে টুরে যখন আসবেন তখন হবে আরতি। আমার হাজব্যান্ডের দেখলাম হঠাৎ করে বলছে হ্যাঁ আরতি দেখবো আরতি দেখবো। আমি 7:30টায় হবে আরতি। তো এটা 7:30 মানে নর্মাল আমরা দিল্লি কলকাতার লোক ভাবি যে 7:30 এমন কি, কিন্তু এখানে 7:30 মানে মধ্যরাত্রির। আমি জানতাম যে কোনো কিছু পাওয়া যাবে না, ওই গ্রাম থেকে আমাদের হেঁটেই বাড়ি ফিরতে হবে। ঠিক তাই হলো, যখন 7:30টার সময় এই আরতি দেখার তো হলো না, এরপর এই মেন গেট দিয়ে বাইরে বেরিয়ে কোনো যানবাহন না পেয়ে হেঁটে হেঁটে ফিরে এলাম। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আগে থেকে আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, আমাকে প্লিজ একটু উৎসাহিত করুন। থ্যাংক ইউ।